আম্মা আব্বা না মারা গেছে। কি এই বুড়ি কি মরছে? বুড়ি মরে টাকা দিব কে? 4 লাখ টাকা দিলে আমরা কি লাশ আনতে যাবো নাকি? 2-3 দিন ঘুরে গেলে তারপর বলবো লাশ আনতে অনেক সমস্যা হইতেছে, ওই দেশে মাটি দিয়ে দিতে বলছি। তারপরে ওই 4 লাখ টাকা আমরা 3 জন ভাগ করে নিব। আপনার অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে আম্মা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। কি বলতেছেন ভাবি? সব আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবেন? আমরা কি গাঙ্গিয়া ভাইসে আসছি নাকি? 3 জনের সমান ভাগে ভাগ করে দিতে হবে। আমি একটা টাকা পয়সা তুমি করে ভাগ করে দেবো না। কি করলি বলি? এতক্ষণ ধরে তোর সব কথা শুনতাছি, দিবি না মানে? তোর 3 ছেলে বিদেশে, ঠিক আছে? তোর যদি কাইটা মাইরা নদীতে ভাসা দিই না, কেউ টেরো পাইব না। আমার এই মোবাইলে তোমরা যা করছো সব রেকর্ড আছে, দেখাবো? আমার কাছে একটা ইলেকট্রিক ডিভাইস লাগানো আছে। মানে মানে বুঝো না? আমার দাও তো, দেখছো? তোমরা যা কিছু করবা আমি মোবাইলে শুনবো। আব্বা মারা গেছে এই কথাটা তোমরা না শুনলে তো তোমাদের আসল রূপ বাইরিত না। তার মানে নাটক করছো তোমরা সবাই মিলে আমাদের সাথে? আমি এত কিছু বুঝি না, টাকা চাইছি টাকা দিবা। কই তোমার আম্মু যখন টাকা চাই তখন তো তুমি না বলো না? শয়তানের বাচ্চা, আমি টাকা চাই। হ্যালো হ্যালো, মেজাজটা কিরকম গরম লাগতেছে। কি হইছে ভাবে এত চিল্লা করতেছেন? চিল্লাচিল্লি কার সাথে করি? জামাইতে টাকা চাইছি, টাকা চাইলে আমি টাকা চাইলে টাকা নাই, মা টাকা চাইলে ঠিকই পাঠাই দিতেছে। আর বললেন না, আমারটাও এমন। মা চাইলে ঠিকই দেয়, আমি চাইলে ওনার কাছে থাকেই না। কি যে বলবো? কি হয়েছে? কি নিয়ে গবেষণা চলতেছে? কি আর বলবো ভাবি বলেন, পার্লারে যাবো, একটু মার্কেটে যাবো, আপনার দেওয়ারতে টাকা চাইলাম, টাকা নাই টাকা নাই। মা চাইলে আবার ঠিকই পাঠায় দিব, বাপ চাইলে বাপ তো লগেই আছে, আর কি কমু। এটা নতুন কি? তিনও ভাই তো একই রকম, রোজই তো এই কাহিনী। আসলে কি ভাবে, সব নষ্টের মূল হচ্ছে আমাদের শ্বশুর, বুঝছেন? বিদেশ থেকে ওরা শুধু চাবি মারে, বুঝেন নাই? তুমি একদম ঠিকই বলছো, শ্বশুর তো আছেই, ঘরের মধ্যে আরেকটা বুড়ি আছে না, বুড়ি সারাদিন ফোন দিয়া কান পড়া দিতে থাকে, বুঝছো? আর এই যে বাপমার কথা হুই না হন উঠে আর বহে, আঙ্গ কথা হুনে না, কথা দামও দেয় না, বুঝো নাই? বাংলাদেশে যখন ছিল তখন আঙ্গ কথা উঠছে আর বইছে, আঁচল ধরে ধরে ঘুরছে, আর হুনে না কেন? এখন ওই যে বাপমার পরামর্শ নেয়, পরামর্শ তো চলে, এই কারণেই তো। এখন তো একটা ব্যবস্থা করতেই হবে, এভাবে চললে তো আর হবে না। ব্যবস্থা তো করমুই, এমনি কি হইব নাকি? ভাবি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন। জীবনে একটা টাকা বেশি দেয় না, হিসাব কইরা কইরা টাকা দেয়, এমনি কি চলবো নাকি? আচ্ছা তোমরা ঘরে যাও, আমি দেখতেছি কি করা যায়, একটা চিন্তা ভাবনা করি। ভাবি একটু তাড়াতাড়ি করেন। ঠিক আছে যাও। এই সময় আবার খেয়ে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কাকে চাই? ঠিক আছে, সবুর আঙ্কেলের বাসা? জি, আপনি কাকে চান? জি, চাচি বাসায় নেই। হ্যাঁ বাসায় আছে, কি সমস্যা বলেন? আচ্ছা আপনি ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে। আসলে হচ্ছে কি, সবুর আঙ্কেল সহ আমরা একসাথে বিদেশে থাকি, তো আবার একই প্রজেক্টে কাজ করি। আচ্ছা আমি ছুটিতে আসছি, মোটামুটি 10-15 দিন হলো। তো কীভাবে যে বলি আপনাদেরকে, আপনি না মনটা একটু শক্ত করেন, আর চাচি থাকলে চাচিকে একটু মনটা শক্ত করতে বলেন। মানে দুঃসংবাদ। কি হয়েছে বলেন? আমার হাজবেন্ডের কোনো সমস্যা হয়েছে? দুঃসংবাদ মানে? না না, আপনার হাজব্যান্ডের না, আমি অ্যাকচুয়ালি সবুর চাচার বিষয়ে একটা সংবাদ দিতে চাচ্ছিলাম। কি হয়েছে আমার শ্বশুরে বলেন? আসলে কি, সবুর চাচা তো রঙের কাজ করতো, ওইখানে অনেক উঁচু উঁচু বিল্ডিংয়েই রঙের কাজ করতো, তো সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে ওনার সেফটি বেল্ট ছিঁড়ে উনি মাটিতে পড়ে মারা গেছে। কি বলেন? কখন, কবে? গতকাল রাতে আমার কাছে ফোন আসছিল, এই জন্য আপনাদের বাসায় ছুটে আসলাম। ভালোই হয়েছে, বুড়াটা মরছে, জ্বালায় সেরে দিছে একদম এই কয়দিনে। এমনিও তো কিছু একটা করতে হইতো, মরছে এমনি এমনি, ভালো হয়েছে। কিছু কি বলতেছেন? না না, কিছু বলতেছি না। তাহলে এখন আমরা কি করব? ওনার ছেলেরাও তো দেশের বাইরে থেকে, তাই না? হ্যাঁ। আপাতত ওনার ছেলেদেরকে কোনো কিছু বলার দরকার নেই, কারণ যেই দেশে আছে ওই দেশ থেকে আমরা যেই দেশে থাকি দুবাইতে আসতে একটু ঝামেলা আছে। তো আপাতত আপনারা যা কিছু করবেন বাংলাদেশ থেকেই আপনাদেরকে করতে হবে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে লাশটা আনার ব্যবস্থা করতে হবে। আর লাশ আনবো? হ্যাঁ, আর এই লাশটা আনতে গেলে মিনিমাম আপনাদের 3 থেকে 4 লাখ টাকা কিন্তু খরচ হবে।
তো আমার কাছে সব ঠিকানা আছে, আপনারা বাংলাদেশ থেকে একটু যোগাযোগ করে লাশ আনার ব্যবস্থা করেন। আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি, আমরা যেই জায়গায় থাকি, আপনারা ফোন করে যোগাযোগ করে খুব দ্রুত লাশটা আনার ব্যবস্থা করেন। আর এই প্রসেস করতে যদি কোনো সমস্যা হয়, আপনারা যদি সমস্যা মনে করেন, তাহলে আমাকে নক দিন, ঠিক আছে? আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো হেল্প করার। আপনারা থাকেন, হ্যাঁ? আমার একটু কাজ আছে তো। আচ্ছা, আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ভালোই হয়েছে, আল্লাহ যা করে একদম ভালোর জন্যই করে। মুখ তুলা তাকাইছে এতদিন আল্লাহ। শয়তান বুড়া। কি হয়েছে ভাবি, এত খুশি খুশি লাগতেছে? আরে বসো, খুশির খবর আছে একটা। খুশির খবর? ভাবি, খুশির খবর আমাকে ফালাই শেয়ার করতেছেন? আরে তোমাকে তো ডাকতামই, বসো। কত বড় খুশির খবর জানো, শুনলে তো আত্মহারা হয়ে যাবা খুশিতে। আগে বলেন। আপনাদের শ্বশুর। এর কথা আবার খুশির খবর? আরে খুশির খবর, আমাদের শ্বশুরের কি হয়েছে জানো? কি হয়েছে? উনি তো মারা গেছে। সত্যি ভাবি? সত্যি ভাবি? আরে হ্যাঁ, কি বললাম তাহলে আর। প্রবাসী মারা গেছে, বুড়া, অনেক জ্বালাই খাইছে। ভালোই হয়েছে, কিন্তু আরেকটা সমস্যা হয়েছে। কি? এই যে ঠিকানা কার্ড দিয়ে গেছে। কার্ড দিয়ে আমরা কি করব? শ্বশুরের সাথে কাজ করতো, ওই লোক আসছিল, ওনার কাছে কাল রাতে কল আসছে, এই খবরে দিতে আসছে এখন নাকি 3-4 লাখ টাকা লাগবে লাশ আনতে। মানে এই বাচ্চা থাকতে তো শান্তি দেয়ই নাই, এখন মইরা গিয়েও কতগুলো টাকার খরচা। কে দিব? এতগুলো টাকা এখন কে দিবে? কে দিব? কেউই দিব না। কিসের টাকা, কিসের লাশ আনানি? লাশে নাকি পূজা করবো নিহি? ভাবি, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আম্মারে ডাক দিয়ে বলি যে শ্বশুরের কথা মারা গেছে, তাইলে তো উনি কান্নাকাটি শুরু করে দিব। লাশ যে বাংলাদেশে আনি, তখন বলবো যে আমাদের লাশ আনতে তো 4 লাখ টাকা লাগবে। লাশে না কি করবো আমরা? আর রাখেন না, 4 লাখ টাকা দিলে আমরা কি লাশ আনতে যাবো নাকি? 2-3 দিন ঘুরে গেলে তারপর বলবো লাশ আনতে অনেক সমস্যা হইতেছে, ওই দেশে মাটি দিয়ে দিতে বলছি। তারপরে ওই 4 লাখ টাকা আমরা 3 জন ভাগ করে নিব। ভাবি, আপনার মাথায় তো শয়তানি বুদ্ধি। ভাবি, আমি ভালো বুদ্ধি দিলাম, আপনি বলতেছেন শয়তানি বুদ্ধি? না, এমনি মজা করতেছি, বুদ্ধিটা কিন্তু ভালো। অনেক কাজে লাগবে, কিন্তু কিন্তু অভিনয় করতে হবে কিন্তু। হ্যাঁ, অভিনয় তো করতে হবে। আম্মার সামনে কান্নাকাটি করতে হবে, বুঝছ নাই? পানি না এলে চোখে পানি দিয়ে নিব, ডরফ দিয়ে নিব একদম লাগলে। এই 4 লাখ টাকা দিয়ে আমরা কি যে করব? এত দামি মেকআপটা এখন বুড়ির সামনে অভিনয় করে নষ্ট করতে বা একদিনেরই তো ব্যাপার, বুঝেন নাই? আম্মা, আম্মা, কই আম্মা, শুনেন না? আম্মা, বৌমা আম্মা, আপনি মনটা একটু শক্ত করেন। কি হয়েছে বলবা তো? ভাবি, তুমি বলো। ভাবি থাক, আপনার কান দিন না। আম্মা সর্বনাশ হয়ে গেছে আম্মা। কি হয়েছে বলবা তো? আম্মা, আমরা কিন্তু আব্বারও খুব ভালোবাসি, আপনারও খুব ভালোবাসি, নিজের বাপ মার মতো দেখি। কি হয়েছে বলো? আম্মা, আব্বা না মারা গেছে। কি? এই বুড়ি কি মরছে? বুড়ি মরে টাকা দিব কে? আরে মরে নাই, অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি তোর পানি মনিতে। আল্লাহ, 4 লাখ টাকা আমাকে। বুড়া 4 লাখ টাকা নিতে বলবো। ওরে আল্লাহ, বুড়ি ওজন কম না বাবা। কি গুদমের সাইল খাই বুড়ি? না, পরে না জানি। আল্লাহ, আমার স্বামীর লাশ লয়ে মনে হয় পড়ছে। কই বৌমা, তোর শ্বশুরের লাশ? আরে মা, বসেন আপনি, বসেন। কই লাশ? রাস্তার গাড়ি। আপনি একটু শান্ত হন, বলতাছি আমরা। কই তা আমার একটু দেখতে দাও তারে। আরে মা, একটু শান্ত হয়ে বসেন। কি শান্ত হমু? আম্মা, আপনি চিল্লাচিল্লি করেন না, একটু শান্ত হন বলতেছি। দেখেন, আমরা তো কম চেষ্টা করতেছি, আজকে 3 থেকে 4 দিন ধরে দৌড়াদৌড়ি করতেছি আব্বার লাশটা আনার জন্য, কিন্তু এখানে একটু সমস্যা হয়ে যাওয়ার কারণে লাশটা এই জায়গায় আমরা আনতে পারতেছি না। টাকাও তো জমা দিচ্ছি, এখন আমরা টাকা যে রিটার্ন চাইতেছি ওইটাও দিব না, কিন্তু কোম্পানি আব্বার লাশটা ওইখানেই দাফন করে দিচ্ছে, বুঝতে পারছেন? এটা কি বললা বৌমা? আমি আজকে কত বছর ধরে ওনারা দেখি না। 4 লাখ টাকা আমি দিয়েছি, তারপরে আরো 5 লাখ টাকা আমি, তাও তো ওনার চেহারাটা আমার একটু দেখাও। আচ্ছা 30 বছর ধরে উনি বিদেশ, আমি ওনার ঠিক মতো দেখি না। উনি মরে গেছে, ওনার লাশটা তাড়াতাড়ি আনার ব্যবস্থা করো। উনি মরে গেল, কিছু বইলা গেল না, আমি কেমনে থাকবো, কি করবো? তার এত জায়গা সম্পত্তি, এত টাকা পয়সা, আমি কেমনে কি করবো? এটা কিভাবে দেখবো আমি? আমার কিছু বইলা গেল না উনি। আম্মা,
আপনি টেনশন করতেছেন কেন? আব্বা মারা গেছে, আমরা তো অনেক দুঃখে আছি এখন বলেন। আমরা তো অনেক শোকে, আমরা যে কষ্ট পাইছি, আমরা যে মানে বুঝাইতে পারবো না। আব্বারে কত ভালোবাসতাম আমরা। আমি তো আপনার বড় ছেলের বউ বলেন, আব্বার পরে তো আমারই দায়িত্ব সব, আমাদের তিনজনের দায়িত্ব, তাই না? সব কিছু আমরাই দেখাশোনা করবো। এই যে আপনার তিনটা ছেলের বউ না, তিনটা মেয়ে মনে করবেন আম্মা। আমি তো আপনাকে মা মনে করি, আব্বাকে আব্বা মনে করি, আপনি কি মেয়ে মনে করেন না আমাদেরকে? আমি তো তোমাকে অনেক বিশ্বাস করি, তোমার তিনও বোরে আমি অনেক বিশ্বাস করি বৌমা। আম্মা আমিও আপনাকে অনেক ভালোবাসি, আমরা সবাই আপনাদেরকে অনেক ভালোবাসি। এখন যেহেতু আপনার ছেলেরাও নাই আর আব্বাও নাই, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আম্মা কি করতে পারি আমরা বলেন? যেহেতু এখন কেউ নাই, সেহেতু আমাদেরকে সামলাইতে হবে। আপনার তো বয়স হয়েছে, আপনি এক কাজ করেন আম্মা, ওই আপনার অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে আম্মা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। কি বলতেছেন ভাবি? সব আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে? আমরা কি গাঙ্গিয়া বাইসে আসছি নাকি? তিনজনের সমান ভাগে ভাগ করে দিতে হবে। তো তোমরা কি বলো, তোমাদের তিনজনের নামে আমি ট্রান্সফার করবো টাকা? হ্যাঁ, এটা হয় কোনো দিন? যেহেতু আমরা সব কিছু পরিচালনা করব, তো আমাদের নামে দিবেন না? আমাদের অ্যাকাউন্টে থাকতে হবে না? আজব। আমার 3 সন্তান আছে না, ওরা দেশে আসুক, ওদের মিলে তো ভাগ করা লাগবে। তোমাদের নামে দেবো কেন আমি? আমরা তো জায়গা সম্পত্তি ভাগ করে দিতে বলতেছি না মা। ওই অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে, যেহেতু অনেক কিছুর দরকার পড়ে, টাকা পয়সা দরকার পড়তেই পারে, আপনারা এসে বারবার বিরক্ত করবো, সেজন্য বলছে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন, যখন যা লাগবে আমরা খরচ করব। আমি একটা টাকা পয়সা তুমি করে ভাগ করে দেবো না। কি করলি পরি? এতক্ষণ ধরে তোর সব কথা শুনতাছি, দিবি না মানে? তোর 3 ছেলে বিদেশে, ঠিক আছে? তোর যদি কাইটা মাইরা নদীতে ভাসা দিই না, কেউ টেরো পাইবো না। কি বলতাছো বৌমা তোমরা? কি বলি বুড়ি, বুঝো না? বাতাসি বুড়ি হইছো? হ্যাঁ, এতক্ষণ ধরে ভালো মতো কইতাছি, হনস না কথা। ভালো মতো ভালোবাসা টাকাটা দিয়ে দিতি, তোমার ভালোবাসা তুলু তুলু করে ঘরের ভিতরে রাখা দিতাম। আমার শ্বশুর মারা গেছে, এখন যদি তোর বাড়ি থেকে বের করে দিই না, কেউ কিছু বলার নেই। ঠিক বলছে আম্মা, যদি এখন আপনি এই বাসায় ভালো মতো থাকতে চান, তাহলে যেটা বলছে বড় ভাবি ওইটা করেন, তাহলে থাকতে পারবেন। আর নাইলে টাকাগুলা ভালো মানুষের মতো দিয়ে দেন আমাদেরকে। এই বাড়িতে থাকতে হইলে না আমাদের কথা মতো চলতে হবে। যদি পারস থাকবে, না পারলে বাড়ি থেকে বেরোবে। এটা কেমন কথা বলতাছো? কেমন কথা বলতেছি? কেমন কথা বলতেছি বুঝছ না বেটি? আর আম্মা, আপনি কেন বাসা থেকে বের হবেন আম্মা? আপনার ছাড়া কেমন থাকতে পারবো আম্মা বলেন? কেন? আপনার যাওয়ার দরকার নেই কোনো জায়গায়। আপনার নাই তো কি হয়েছে? আমরা আছি না, আমরা 3 বউ। হ্যাঁ, তাইলে কতক্ষণ ধরে বুঝাইতেছি আমরা। ভাই আপনি কোনো ফোন টোন দিলেন না? ওই ভাবরি জানে আসছেন? এদিকে আসো। কিছুই জানি না। আর বলিয়েন না আম্মা। আব্বার সঙ্গে পাগল হয়ে গেছে পুরা, বলতেছে আমি ঘরে থাকতে পারবো না, ঘরে থাকতে পারবো না, ঘরে আমার মন টেকে না। বসেন প্লিজ। কেউ কোনো কথা বলবেন না। তুমি হঠাৎ বাংলাদেশে? তোমরা বাসার ভিতরে আম্মার সাথে কি করো না করো সব কিন্তু আমি বিদেশে বয়ে জানি। কি করি না করি মানে? বলতে পারবা? কি করি না করি মানে কি? আম্মার লগে এতক্ষণ কি করছো? আমার কইতাছে যে ঘরের ভিতরে আমার মন টিকে না, বাহিরে তোমার চলে আব্বা যাবে। নেই। হ্যাঁ যাইবো গা, এই কারণে আমরা জোর করে আটকে রাখছি। এই বিশেষ মিলে আমারে জিজ্ঞাসা করো। আমার এই মোবাইলে তোমরা যা করছো সব রেকর্ড আছে, দেখাবো? আমরা তো কিছু করি না। আম্মা কাছ থেকে জোর করে সম্পদ নিয়ে যাইবা, অ্যাকাউন্টের টাকা নিয়ে যাইবা। আব্বা মারা গেছে, কেমনে জানলাম? আম্মার কাছে একটা ইলেকট্রিক ডিভাইস লাগানো আছে। মানে মানে বুঝো না? আম্মা দাও তো, দেখছো? তোমরা যা কিছু করবা আমি মোবাইলে শুনবো। আমার কাছে এটা কই থেকে আইছে? আম্মার কাছে কোত্থেকে আসছে? আম্মার কাছে পাঠাইছি কারে দিয়ে? বিদেশের থেকে। তোমার সামনে পাঠামো না বা তোমার কয়ে পাঠামো? কেউ আইলে তো আমরা দেখতাম না। তুমি দেখবে না তো? দেখবা? তাইলে 3-4 দিনের মধ্যে আইছে। আরে বুঝেন নাই, ওই যে লোকটা আসছিল, এই আরো আগে পাঠাইছি। তোমরা কি প্ল্যান করো সব আমি জানি। কি প্ল্যান করি মানে কি? কি প্ল্যান করি? এই যে এতক্ষণ প্ল্যান করছো আমার সব সম্পদ দিয়ে দেবে। কি কয় না কয় সম্পত্তি বলে লয়ে আছে মন শাস্ত্র। সম্পত্তি নিয়ে আমরা কি করুম? কি করবা জানো না? তোমাদের তিনজনের মধ্যে লোভ ঢুকছে, লোভ। আরে আমরা তো শুধু বলছিলাম যেহেতু আব্বা মারা গেছে আমরা তো সংসার সামলাইতে হইব, এই কারণে টাকার কথা বলছি শুধু। আমরা কি বলছি নাকি প্রপার্টি আমাদের নামে লিখে দিতে? শোনাই না? আর এই স্বীকারোক্তিটা কোথায় যাবে জানো? থানায়। থানায় মানে? তিনজনই ধরা খাইবা।
কি বলতেছে ভাইয়া উল্টাপাল্টা? এখন এমন একটা জিনিস দেখবা যেটা দেখে তোমরা এমন এমন করতে থাকো। পুলিশ নিয়ে এসো নাকি? পুলিশ কেন আনবে? আসলেই দেখবা। কারে নিয়ে এসো লাগে? পুলিশ লিয়াও নিতে পার। বাবা উনি না মারা গেছে। করে দেখেছি ভূত নাকি? এই কথাটা না কইলে তো তোমাদের আসল রূপটা বাইরেতে না বাইরেতে। মানে আব্বা মারা গেছে এই কথাটা তোমরা না শুনলে তো তোমাদের আসল রূপ বাইরেতে না তার মানে নাটক করছো তোমরা সবাই মিলে আমাদের সাথে। নাটক করছো না? হ্যাঁ, মানে আমাদের সরল সোজা পায়ে নাটক শুরু করে দিছে। সরল সোজা না, শোনো, আমি যখন বলছি যে দেশে আসুম একবারে চলে আসুম, আমারও ওই বলছে বাবা দেশে যখন যাইবা ছোট্ট একটা নাটক করি। কি নাটক? যে এত বছর বিদেশ রইলা, তোমার একটা মৃত্যুর সংবাদ পাঠাই এবং তোমার লাশ নিতে দেশে 4-5 লাখ টাকা লাগবে। এই টাকাগুলি দেখি কে বের করে দেয়। তোমরা তো দাওই নাই, তোমার শাশুড়ি যে টাকা দিছে ওই টাকাটা পর্যন্ত তোমরা আত্মসাৎ করছো। জানতাম এই বুদ্ধি এই লোকেরই, মেন ক্রিমিনাল এরা। মানে টাকা তো দেয় হিসাব করে 2-4 আনা বেশি দেয় না, আবার বলে লাশ আনবো। যেই দেশে আছিলাম না ওই দেশের মাটি আনো লাগে রয়েছে। ওই দেশে তো মাটি নেই, বালু সাটা মুড়ি। সংসারে একটা ভেজাল লেগেই থাকে। আচ্ছা যাক, যা কিছু হইছে আল্লাহ যা করে কিসের জন্য করে? মঙ্গলের জন্য করে। আবার তোমার কাছে না খাম দিছিলাম 3টা। খাম কিসে? সেই খামের ভিতরে আপনাদের টিকিট আছে। কিসের টিকিট? জানেন না? বাহিরে যাওয়ার মনে হয় ভাবি প্যাক করেন। আজীবনের জন্য একবারে টিকিট কেটে দিয়েছি যাতে করে আর এই বাসার কোনোদিন আসতে না পারে। মানে কি? বাড়িটারি করছেন নাকি বাইরে আমাদের জন্য? মানে কি? মানে এক লাগার থাকা লাগবে না ভাইয়া? ডিভোর্সের কাগজ। ডিভোর্সের কাগজ মানে? আমরা ডিভোর্স মানি না। মজা করো। আপনার ভাই বলছেন একটু, আপনি বললেই আরে আরে বাইরে বের হবো না আমরা। নাকি? বাইরে বের হবো না। আপনার ভাই যতক্ষণ না আসবে ততক্ষণ বের হবো না। ভাইয়ের সাথে যোগাযোগ করো, সেই যদি তোমাদেরকে এই বাসায় রাখে ওয়েলকাম, আর না রাখলে কিছুই করার নাই। আমরা থানায় যাব, মামলা করব। এই যে ডকুমেন্টস আছে থানা, সমস্যা নাই। একটু শোনাই। হ্যাঁ, তা মরে তো নাই। মরে তো নাই বেঁচে আছে। মরে গেলে কথা কথা বলো যে লজ্জা লাগে না? কথা বলো যে। এই প্রমাণের কোনো ভিত্তি আছে? লুবির বাচ্চা লুবি। মানুষ তো কত সিন নকল করতে পারে না ভাইয়া? এখন কি স্বেচ্ছা বাড়িবা না আমি থানায় ফোন দিব? ঠিক আছে, বাইরে ফোন দিতে বলেন তারপরে। আমার ঠেকা পড়ে নেই, তোমাদের ঠেকা। আপনার বাইরে তো বলে নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভাব আমরা বের হয়ে যাব। আমাদের টাকাগুলো দিয়ে দেন, ডিভোর্স। হ্যাঁ, দেন আমার টাকাগুলো দেন। স্বামী কি আমি? যদি আপনার স্বামী নাই হন তাহলে আপনি কিভাবে ডিভোর্সের কাগজটা দিবেন? আর আপনি কেন আমাদের বাসা থেকে বের করবেন? আমার এখান থেকে ডিভোর্সের কাগজ দিয়ে দিছে। তাহলে টাকাটাও দিয়ে দেন, আমরা যাই গা। আপনার হাজব্যান্ডকে ফোন দেন। আমি যদি স্বামী হইতাম আমি এখনই নগদের বাইর করে দিয়ে দিতাম। তাহলে ভাবিটা দেন। কার্ডটা ভাবিটা অ্যাকাউন্টে অনেক টাকা আছে, কাবিনের টাকাটা রেখে বাকিটা আমি তুলে ফেলছি। এত বড় খারাপ তুমি? হ্যাঁ, সব বাপের বুদ্ধি, জান না? বাপ মার বুদ্ধি তো উডার বয়। 2 টাকা বেশি তো দেয় না, সংসারে যেটা খরচ করো সেটাই দেয়। চলেন ভাবি চলেন, মামলা তো করবই। চলেন দেখি আপনাদেরকে এই বুড়া বেড়াটা আরো বেশি করে দেখুন। আমার এখন সব টাকা নিয়ে গেছে। আছে মাত্র 1.5 লাখ টাকা। আপনার কাবের নামে 1.5 লাখ টাকা? ছি ভাবি, 2 লাখ টাকা, কি বলে? 50,000 টাকা উসুল আছে। এত কম টাকা? অ্যাকাউন্টে কত ছিল জানেন? 28 লাখ টাকা। এখন আছে মাত্র 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকা দিয়ে কয়দিন চলবেন? অতি লোভে তাতে যান। আমি তো বাড়ির বড় বউ। আম্মা বলেন, আমি তো বাড়ির বড় বউ, বলুন। আমি তো থাকতেই পারি। এটা হলো গ্রুপ লিডার। আব্বা থানা ফোন দাও। চলেন ভাবি
ভাবি চলেন, এত তেল মাঝে কেউ থাকতে বলতো না। চলো। থাকলাম না বাসায়, মামলা করবো মামলা। হয় কেন? সে একটা জিনিস বুঝলাম না রে আমি, এটা কি এটা ভাল্লুকের লম্বা? এটা হচ্ছে একটা ডিভাইস। এই ডিভাইসটা তুমি যে কোনো জায়গায় রাখবা। তুমি যদি বিদেশেও থাকো, এখান থেকে এখানে কি কথা হয় সব তুমি শুনতে পারবে। আমাকে কোম্পানির ডাইরেক্টরে দেখতাম এটি লাগাইতো আর ওয়ার্কাররা কথা কইতো। এবার বুঝছি, এটা হচ্ছে ডিভাইস। এবার বুঝছি। বুঝছো? তোর মাথা অনেক বুদ্ধি রে। মা কার? তোর যদি এরা মাইরে আলায়, হ্যাঁ যদি কষ্ট থাকে, কার কষ্ট লাগবে? তোরই কষ্ট এই লাগে। জন্য আমি ওইখান থেকে আরো আগে পাঠাইছি, এটি তো জানো না। টেনশন করো না, ঠিক আছে? চলো আম্মা, চলো ঘরে চলো। কাউরে পাঠায় ওই লাগেজগুলি আমার ব্যবস্থা করো। এই যে ভাত পাট্টির ব্যাগও থেকে গেছে। এটি ঢুকালো আম্মা, সব ভিতরে লিয়ে যাও। তোমার তো সিগনেচার মিগনেচার নিচে নি আবার? না যাও। না সিগনেচার দিব না, এদিক দিয়ে আবার ট্যাটন আছে। গাজীবাড়ির মাইয়া না।